সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর ২০২৬ সালের গণিত বইয়ের ১৫৩ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, অর্থাৎ জ্যামিতি অংশের ১৫৩ পৃষ্ঠা। আশা করি ভালো লাগবে। তো ১৫৩ পৃষ্ঠার প্রথমে ছবিতে কোনো ট্রাফিক জ্যাম আছে কি না খুঁজি ও আঁকি। এখানে একটা ছবি দিছে, ছবিতে ট্রাফিক জ্যাম আছে কিনা। তো ট্রাফিক জ্যাম বের করতে হলে আমাদের ট্রাফিক জ্যামের সংজ্ঞাটা আগে জানতে হবে। আগের ভিডিওতে সংজ্ঞাটা আমি ভালো করে বলে দিয়েছি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম, আর দুই জোড়া বাহু সমান্তরাল হচ্ছে সেটা সামান্তরিক। তো এখানে এক জোড়া বাহু সমান্তরাল আমরা এই ঘরের টিনের চালটাই দেখছি। তো এখানে ঘরের চালাটি ট্রাফিক জ্যাম আকৃতির। চাঁদা ও পেন্সিল দিয়ে এটি আমরা কীভাবে আঁকতে পারি। তো এখানে আঁকার নিয়মটা একটু বলে দিয়েছে যে গ্রিড পেপার বা সাদা কাগজে, গ্রিড পেপার মানে এরকম ছক কাগজে ক খ রেখা ও ভূমি একে চাঁদা সাইজে ক খ রেখার দুই পাশে ৪৫ ডিগ্রি কোণ আঁকি। এবার ক খ রেখার সমান্তরাল করে গ ঘ রেখা আঁকি। তাহলে এটি একটি ক খ গ ঘ ট্রাফিক জ্যাম অঙ্কিত হলো। এই যেখানে চিত্রটা এখানে দেওয়া আছে। তো এটা যদি আমরা খাতায় অঙ্কন করি তাহলে কীভাবে করব? প্রথমে স্কেলের সাহায্যে আমরা একটা রেখা টানব। সেটা হতে পারে ৬ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার। আমি এখানে ৯ সেন্টিমিটার নিলাম। নেওয়ার পর এখানে ৪৫ ডিগ্রি কোণ আর্ট করব চাঁদার সাহায্যে। তো চাঁদার সাহায্যে ৪৫ ডিগ্রি কোণ আর্ট করলে এখানে চাঁদা টানলাম, এই বিন্দুর সাথে এটা মিলবে, রেখার সাথেও মিলে যাবে। তো এখানে আমরা ৪৫ ডিগ্রি ৪৫, ৪০, ৪৫ এখানে একটা ফোঁটা দিলাম। তো এখানে এই ৪৫ ডিগ্রি কোণ আর্ট করলাম। আমরা এটা আর একটু বাড়ায় দিতে পারি, যেহেতু মাপ বলে নাই তো আমরা মাপটাও বাড়ায় দিতে পারি। এখন এই পাশে আর একটা ৪৫ ডিগ্রি আঁকি। এখানে ৪০, ৪৫, ৪৫ ডিগ্রি। তো এখানটাও আমরা এ পর্যন্ত রেখে দিই। এ পর্যন্ত রেখে দিয়ে এটা যোগ করে দিই। এটা যোগ করে দিলে আমাদের এই ঘরের চাল হয়ে গেল এবং এটা একটা ট্রাফিক জ্যাম হয়ে গেল। তো এটা কি আকৃতি দিছে? ক খ গ ঘ। আর এটা হচ্ছে ৪৫ ডিগ্রি, এটাও ৪৫ ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে ট্রাফিক জ্যাম। এবার ৪ নম্বরের চিত্রে আমরা কি কি ধরনের চতুর্ভুজ দেখতে পাই। এখানে কিছু চিত্র দেওয়া আছে, এখানে একটা চিত্র, এখানে একটা চিত্র। তো এই চিত্রের মধ্যে আমরা ট্রাফিক জ্যাম পাই, কারণ এই যে ছোট এইটা সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল। আবার এদিকে আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র পাই, এই যে এটা। তো দুই ধরনের পাই, একটা হলো আয়ত আর একটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এখানে দুইটা পেলাম এই চিত্র থেকে। আবার এই চিত্র থেকে এটা হচ্ছে আয়তাকার, এই দিক দিয়ে এটা আয়তাকার, এই দিক দিয়ে এটা আয়তাকার। তো দ্বিতীয় চিত্রে যেটা পেলাম সেটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে আয়ত। আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম আর হচ্ছে আয়ত ও ট্রাপিজিয়াম, এই দুইটা পাওয়া যায়। এটা আয়ত পাওয়া যায়, আর এখানে পাওয়া যায় হচ্ছে আয়ত ট্রাপিজিয়াম চতুর্ভুজ। এখানে এটা যেমন এই বাহু সমান্তরাল, এটা ট্রাপিজিয়াম। আবার এইটা সমান্তরাল, এইটা ট্রাপিজিয়াম হইতে পারে, আবার আয়ত হইতে পারে। এইটা একটা আয়ত, আবার এটা একটা চতুর্ভুজ। তো এখানে 3 ধরনের আছে, আয়ত, চতুর্ভুজ আর হচ্ছে ট্রাপিজিয়াম। 3টা জিনিস এখানে আছে এই তৃতীয় চিত্রের মধ্যে। তো সেক্ষেত্রে তোমরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।